হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি আপনাদের চাইনিজ ওটি দেখাবো, অর্থাৎ আমাদের হসপিটালের অপারেশন থিয়েটারের ট্যুর দিব। সো এখানকার ওটিগুলা খুব সুন্দর হয়। সো চলেন বেশি দেরি না করে চলে যাই অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারের ডক্টর অ্যান্ড সার্জনদের এন্ট্রি গেট এটা। সাধারণ মানুষরা এর ভিতরে যেতে পারে না। গেটের পাশে ফেস স্ক্যানার আছে, যেটার মাধ্যমে ফেস স্ক্যান করে এটার ভিতরে যেতে হয়। শুধুমাত্র এখানকার রেজিস্টার্ড ডাক্তার এবং সার্জনরাই এটার ভিতরে যেতে পারবে। ভিতরে আসার পর ফার্স্টেই জুতা খুলে ফেলতে হয়, কারণ বাইরের জুতা পরে ওটিতে যাওয়া কোনোভাবেই অ্যালাউ না। স্মার্ট কি ইউজ করে সেলফির ভিতর জুতা রেখে দিতে হয়। একটা কি দিয়ে একটা সেলফি খুলবে। এই মেশিনে সব ওটি শু থাকে, যার যেমন সাইজ লাগবে তা ক্লিক করে দিলে শু চলে আসে। সেম স্মার্ট কি ইউজ করে ওটি শু নিয়ে নিতে হয়। নর্মালি ওটিতে যাওয়ার জন্য ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম। এখন হচ্ছে আমাদেরকে এরকম একটা সিঁড়ির উপর দিয়ে উপরে যেতে হবে। নিচটা হচ্ছে সব এই ড্রেসিং রুম বা হচ্ছে চেঞ্জিং রুম বা খাবারের রুম, আর উপরে হচ্ছে সবগুলো ওটি। সো এখন উপরে চলে যাবো। এই ছোট একটা NFC চাবির রিং বা চাবি বলা যায়, এটা এখানে সব জায়গায় কাজ করে। এটা দিয়ে হচ্ছে জুতা নেওয়া যায়, প্লাস হচ্ছে ড্রেস এবং আমার যত সেলফ লাগবে আমার কাপড় চোপড় রাখার জন্য, এবং এটা খুব কেয়ারফুলি সাথে রাখতে হবে। সো এখানে কোনো ম্যানুয়াল চাবি রাখতে হয় না, স্মার্ট চাবি রাখলেই কাজ হয়ে যায়। এখানে ওয়ালে আমাদের হসপিটালের বিভিন্ন ডক্টর এবং সার্জনদের অ্যাচিভমেন্টগুলো লেখা আছে। তারপর চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। নর্মালি এটা একটা হসপিটাল এবং আমাদের এই হসপিটালের এই বিল্ডিংয়ের সেকেন্ড এবং থার্ড ফ্লোর মিলে অপারেশন থিয়েটার। এখানে সিরিয়ালে ডানে এবং বামে যত রুম আছে সবগুলাই অপারেশন থিয়েটার। এটা একটা প্রিপারেশন রুম। এটা একটা আর্টিফিশিয়াল নার্স রোবট, যার মধ্যে ওটিতে প্রয়োজন এমন সব মেডিসিন এবং ইনজেকশন স্টোর করা আছে। যে রুমে অর্থাৎ যে ওটিতে মেডিসিন লাগবে কল করলে এই রোবটগুলা ওই রুমে চলে যায় এবং অর্ডার করা মেডিসিনগুলা ডেলিভারি করে, যার জন্য এখানে কোনো মানুষ নার্স লাগে না। এই রোবটগুলাই নার্স হিসাবে কাজ করে। এই রোবটগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা। এর মধ্যে ক্যামেরা এবং অনেক ধরনের সেন্সর আছে, যার কারণে সে রাস্তা চিনে যেতে পারে এবং রুমও চিনতে পারে। এবং রুমের সামনে চলে যাওয়ার পরে রুমে থাকা একটি কলিং বেলে সে কন্টিনিউয়াসলি কল করতে থাকে। ডেলিভার হয়ে গেলে সে তার চার্জিং স্টেশনের এখানে এসে ওয়েট করে। ওটি খোলার জন্য দু ধরনের মাধ্যম আছে, এটা হাতের সুইচ আর এটা পায়ের সুইচ। ওটিতে বিভিন্ন ধরনের মেডিসিন লাগে, সো মেডিসিনগুলো ইমিডিয়েট লাগে এখানে। তো এখানে সবগুলো মেডিসিন স্টোর করা আছে। এটাতে একটা সেন্সর লাগানো, কোনো ডাক্তার বা সার্জন এখানে আসলে অটোমেটিক লাইট চলে যায়, লাইট জ্বলে এটাতে, এবং হচ্ছে এটা ওপেন করে এখান থেকে মেডিসিন নেয়। সো সব জায়গাতেই মেডিসিন রাখা আছে। আর এছাড়াও এই পাশে সব ইনজেকশন থেকে শুরু করে ক্যানোলা বা অ্যানেস্থেসিয়ার যত কিছু আছে সব কিছু এখানে। এবং এখানে লেখা আছে ইন্টেলিজেন্ট মেডিকেল ক্যাবিনেট। আর এছাড়াও এটা একটা মেশিন যেখানে বিভিন্ন ধরনের স্যালাইন বা বিভিন্ন কিছু রাখা হয়, সব ধরনের মেডিসিন। এটা হচ্ছে বেসিন এরিয়া। এখানে সব কিছুই সেন্সর সিস্টেম, কোনো কিছুতে টাচ করতে হয় না। বেসিনের পানি ইউজ থেকে শুরু করে হ্যান্ড ওয়াশের লিকুইড এবং টিস্যু সব কিছুই অটোমেটিক্যালি বের হয়ে আসে। আমরা এখন একটা ওটিতে আসছি যেখানে অ্যান্ড্রোমেট্রিয়াম বায়োপসি চলতেছে। প্রতিটা ওটি রুমে সব ধরনের মেশিন এবং সব ধরনের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল। এক এক রোগের জন্য এক এক রুম ভাগ করা আছে। সেকেন্ড এবং থার্ড ফ্লোর মিলে ইন টোটাল 400টা ওটি আছে এই হসপিটালে, অর্থাৎ এখানে অ্যাট এ টাইম 400 সার্জারি হয়। সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে প্রতিদিন প্রায়
2000 পেশেন্টের অপারেশন হয় এই হসপিটালে। সার্জনরা এই ওটি এরিয়াতে ঢোকার পরে নর্মালি আর বের হয় না। তারা সারাদিন টাইম স্পেন্ড করার জন্য সকল ধরনের ব্যবস্থা এখানে করা আছে। খাওয়ার জন্য ক্যান্টিন থেকে শুরু করে রেস্ট রুম, এছাড়াও ওটি এরিয়াতে ঢোকার আগে অথবা ওটি এরিয়া থেকে বের হওয়ার সময় গোসলের জন্য এখানে ওয়াশরুমে গোসলের ব্যবস্থাও আছে। পেশেন্টের প্রাইভেসির জন্য আমি অনেক ওটি রুম এবং অনেক অ্যাক্সেসরিজ দেখাতে পারছি না, কারণ এখন সবগুলা ওটিতেই অপারেশন চলছে। বের হওয়ার সময় ওটি শুটা এই মেশিনের উপর রেখে দিলে তা অটোমেটিক্যালি ভিতরে চলে যায় এবং ওয়াশ হয়ে যায় নেক্সট ইউজের জন্য। আজকে ওটি শেষ করে টিচার আমাদের নিয়ে আসছে গ্রিন স্ট্রিট দিতে। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং এমন আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।